সম্মানিত বন্ধুগণ, আজকে টিআইবির রিপোর্ট পাবলিশ হয়েছে। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক যত সংঘাত হয়েছে সেই সংঘাতের 91% সংঘাত শুধুমাত্র বিএনপি করেছে। শুধু এইটা না, আপনার এখন পর্যন্ত গত জানুয়ারি পর্যন্ত হত্যাকাণ্ড করেছে 273 জন মানুষকে তারা খুন করেছে। তারা এই নির্বাচনের মাস ফেব্রুয়ারি মাস শুরু করেছে একজন নারীকে হত্যা দিয়ে, এবং গতকালকে ক্লাস 7 একটা শিক্ষার্থীকে, ক্লাস 7 কিশোরী, তাকে ধর্ষণ করেছে। এগুলো দিয়ে তারা প্রমাণ করতে চায় নির্বাচনের দিন তারা টুকটাক মারামারি করবে আর আপনারা ভয় পাবেন। আমরা কি ভয় পাবো? এই বাংলাদেশ যেখানে শাহজালালের জন্ম হয়েছে, আমরা আবারও শাহজালাল রূপে ফিরে আসবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ কেউ তালবাহানা করলে তিতুমিরের বাসার কাল্লা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে নির্মিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কথা বেশি বলবো না। লাস্ট সেটি হচ্ছে, আমাদের এই পুরো সময় জুড়ে তারা একটা নব্য ফেসিবাদ কায়েম করার চেষ্টা করছে। যেখানে কোনো মিডিয়ার ভাইরা কোনো সংবাদ ফাঁস করে দেয়, তখনই তাকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। যুবদল নেতা পাথর মেরে যখন ব্যবসায়ীকে হত্যা করলো, সেটি যখন একজন সাংবাদিক সাহস করে প্রকাশ করলেন, তাকে ফোন দিয়ে বিএনপি নেতারা তাকে চাকরিচ্যুতি বাধ্য করছেন। সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না। এই ভয়, হুমকি দেখানো, সেগুলো আমরা 5 আগস্ট পর্যন্ত বহু দেখেছি, কিন্তু তারা পালাতে বাধ্য হয়েছিল। আগামী 12 তারিখ এই ধরনের নব্য ফ্যাসিবাদের কোন আচরণ লক্ষ্য করলে, কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে, প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ তিতুমির হয়ে ফিরবে। এবং আমরা ডাকসুতে যেটা দেখেছি, সর্বশেষ জকসুতে যা দেখেছি, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার ভোটের মধ্য দিয়ে তার চূড়ান্ত বিজয় ইনশাআল্লাহ দেখাবো। সম্মানিত বন্ধুগণ, আবারও বিনীত রিকোয়েস্ট, প্রথম ভোট হাতে, দ্বিতীয় ভোট কোন মার্কা? কোন মার্কা জিতবে এবার? 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।